বর্তমান সময়ে বাংলাদেশে কোটা আন্দোলন যেন সকল সীমাকেই ছাড়িয়ে গেছে। হাজার হাজার শিক্ষার্থী নেমে পড়েছে রাস্তায়। তাদের দাবি শুধুমাত্র একটা, তাদের মেধার সঠিক মূল্যায়ন। কিন্তু কেই বা করবে তাদের এই মূল্যায়ন? কারণ তাদের কাছে তো আর কোনো কোটা নেই। বাংলাদেশে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 56%ই আছে কোটা থেকে, যাদের মধ্যে নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%, আর 30%ই আছে মুক্তিযোদ্ধা কোটা থেকে। আর সকল কোটার পরে বাকি থেকে মাত্র 44%, এবং এই 44%-এর জন্য লড়াই করে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী। তাই আজকের এই ভিডিওতে আমরা এই কোটার সকল রহস্যের ব্যাপারে জানবো, যে এটা কেন শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল, আর বর্তমান সময়ে সরকার কেন এতটা পরিমাণে কোটার উপর নির্ভরশীল। Student protests in Bangladesh have turned violent. Bangladesh's top court has suspended quotas for government jobs. ডিসিশনের বিরুদ্ধে এরকম ভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে, এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য এসব কথা বলছে। Unless the demands are met and they want justice as well for what happened yesterday in the Dhaka University campus. এখন কোশ্চেনে চলে আসে 1972-তে যখন সরকার গঠন হয়, তখন কী বা দরকার ছিল এই কোটা ব্যবস্থাকে আনার? দরকার ছিল কারণ ওই সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের প্রায় সবাই গ্রাম থেকে বিলং করতো। এজন্য তাদের ওইরকমভাবে কোনো সুযোগ হয়ে ওঠেনি যে একটা হেলদি লাইফ বিলং করার। তাই বঙ্গবন্ধু ডিসাইড করেন তাদের জন্য 30% কোটার একটা ব্যবস্থা করা হবে, যাতে তারা তাদের লাইফটাকে আরেকটু ইজি করতে পারে, যেটা ওই সময়ের জন্য একটা বেশ পজিটিভ অ্যাপ্রোচ ছিল। তাছাড়া ওই সময় কিন্তু বাংলাদেশ সহ আরও কয়েকটা দেশেও ফ্রিডম ফাইটারদের জন্য এরকম কোটার ব্যবস্থা তৈরি করা হয়, বাট তাদের কোনোটাই কিন্তু স্থায়ী ছিল না এবং এতটা হিউজ মার্জিনে কোনোভাবে ডমিনেটও করতো না। বঙ্গবন্ধু কিন্তু এই কোটার স্থায়িত্বের ব্যাপারে কোনো কথাই বলেননি, বাট 1975-এ তার মৃত্যুর পরে এই কোটা ব্যবস্থাকে আর কখনো নামানো যায়নি। এর আগেও কিন্তু 2018 সালে এই কোটা ব্যবস্থাকে নিয়ে অনেক আন্দোলন হয়েছিল, যার জন্য ওই সময় সরকার ডিসাইড করলো যে সকল কোটা প্রথাই বাতিল করে দেওয়া হবে। বাট 2021 সালে আবারও কোর্টের রায় অনুযায়ী সেই একই কোটা প্রথাকে আবার ফিরিয়ে আনা হয়, যার জন্য রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করে, যেটা বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটা দেশের ডেমোক্রেসিতেই কিন্তু লিগাল, যে দেশের প্রতিটা নাগরিকই তাই সে যেই হোক না কেন তাদের নিজস্ব অধিকারের জন্য আন্দোলন কিংবা দাবি রাখতে পারবে। আর এখানে এই কোশ্চেনটা চলে আসে যে বাংলাদেশ সরকার কিভাবে পুলিশদের অর্ডার দিতে পারলো ছাত্রদের উপর গুলি এবং গ্রেনেড ছড়ার জন্য, তাই সেটা রবার বুলেট অথবা স্মোক গ্রেনেডই হোক না কেন। গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন গুজারিস বাংলাদেশের এই অবস্থাকে নিয়ে বাংলাদেশ সরকারের নিন্দা জানান। আর সাধারণ ছাত্রদের উপর আক্রমণে পুলিশের সাথে কিন্তু ছাত্রলীগও যুক্ত ছিল, যারা ছাত্র নামে শুধুমাত্র কলঙ্কই, যাদের কাজ হচ্ছে বাপের জমি বেচে বাইক কেনা এবং বিরিয়ানির জন্য নিজের ভাইদের উপরই আক্রমণ করা। তাদের জন্যই আজ অলরেডি কতজন শিক্ষার্থী মারা গেছে। এবং সরকার যখন দেখলো এই সকল বিষয়গুলো কন্ট্রোলে বাড়ি চলে যাচ্ছে, তখন এই বিশ্ববিদ্যালয় হল বন্ধ করে দেওয়া হলো, যার জন্য আজ হাজারো শিক্ষার্থী তাদের অস্তিত্ব এবং অধিকারের জন্য পথচারী, যারা তাদের বাসা না গিয়ে রাস্তায় রাত কাটাচ্ছে। তাই তাদের জন্য হলেও এটা আমাদের দায়িত্ব যে এই সকল সত্য ঘটনাগুলোকে সবার সামনে তুলে ধরা। তাছাড়া হাতে গোনা কয়েকটা ইনফ্লুয়েন্সার কিংবা নিউজ চ্যানেল ছাড়া কেউই কিন্তু এই সকল সত্য ঘটনাগুলোকে আমাদের সামনে রাইট ওয়েতে উপস্থাপন করছে না। একটা জিনিস আপনারা ভেবে দেখেন যে দেশের কয়েক কোটি ছাত্রছাত্রীরা লড়াই করছে শুধুমাত্র 44% সিটের জন্য, অন্যদিকে কোটা থেকেই নেওয়া হচ্ছে প্রায় 56%। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই মুক্তিযোদ্ধা কোটা থেকে আসা স্টুডেন্টদের সংখ্যা কিন্তু মাত্র 5 লাখ। তাই এটা কনফার্ম যে বাংলাদেশে যদি আপনার কাছে কোটা থাকে তবে আপনার চাকরি পাওয়ার চান্স অ্যাবভ 90%, যার কারণে দেশ থেকে আজ মেধাবী ছাত্ররা বিদেশে চলে যাচ্ছে। রিসেন্টলি 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 53,000 স্টুডেন্ট বিদেশে চলে গেছে। তাই কোটা থাকলেও কতটা এবং কোন কোটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু প্রথমে লিস্টেড করা হয়েছিল 1,83,000-এর মতন। তাই এতগুলো মুক্তিযোদ্ধা কোথা থেকে জন্মালো সেটা হয়তো হাতে 20 থেকে 25,000 টাকা দিলে আর কেউ জানলেও বলবে না, যার কারণে এখন স্টুডেন্টদের কাছে বিদেশি একটা বেটার চয়েস। বাট অ্যাট লাস্ট এটা ছিল যে 1952-এর ভাষা আন্দোলনের মতন 2024 সালের এই কোটা আন্দোলনও কিন্তু একসময় ইতিহাসে লেখা হবে।